তাদেরকে নিয়ে আমি ব্লু ফিল্ম তৈরি করেছি। আর আমি ইনকাম করেছি মুঠো মুঠো টাকা। তাই তো মিস্টার ধনরাজের সঙ্গে আমার কথা হয়ে গেছে, তোকেও আমি দুবাই পাচার করে দেব। আমার বিশ্বাস আর ভালোবাসার পাত্রে তুমি বিষ ঢেলে দিলে, বিষ ঢেলে। চোখের জল পরে ফেলবি, আগে বল তুই ধনরাজকে খুশি করতে পারবি কি না? পারবো না। আজ পর্যন্ত তোমার কথা মতো আমি বিভিন্ন ক্লাবে গেছি, পার্টিতে গেছি, আমি পরপুরুষের হাত ধরে নাচ করেছি, গান করছি, কিন্তু আজ আমি ক্লান্ত কাঞ্চন, আমি ক্লান্ত। ক্লান্ত? ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো। বল তুই ধনরাজকে খুশি করবি কি না? পারবি না। তার মানে তোর শরীরে জং ধরে গেছে, ঠিক আছে, জংটা আমি তোর ছাড়িয়ে দিচ্ছি। তুমি না আমার স্বামী দেশকে স্বাধীন করার জন্য যিনি লড়াই করেছিলেন, তার বংশের সন্তান হয়ে তুমি এত বড় একটা জানোয়ার। কে বলিস আরে? আমি জানোয়ার? যা ঠিক আছে, দেখ এই জানোয়ারের খেলা তুই দেখ। আমি 1 থেকে 3 গুনবো, তার মধ্যে তুই রাজি না হলে 1 2 3। কাঞ্চন বাবু কি করছে না? লড়কি কা জাত আছে, কয় হাত উঠালে পাপ লাগবে। আপনি যান কাঞ্চন বাবু, আপনি যান, আমি ম্যাডামকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ ওই মিস্টার ধনরাজ, আপনার রুপয়া। যান। আমার মাল আমি পেয়ে গেছি, আর আপনার মালটাকে আমি পাশের ঘরে নিয়ে গিয়ে রেডি করে নিচ্ছি। ওকে নিয়ে সারা রাত আপনি ব্লুজ স্তরে স্ফূর্তি করবেন, স্ফূর্তি। চলে আমার সঙ্গে, চলে। গুড ইভিনিং মিস্টার ধনরাজি। গুড ইভিনিং। স্যার, আপনাকে আমি যার কথা বলেছিলাম, ওই চন্দ্রকান্ত বাবুর মধ্যম সন্ধ্যা এসে গেছে। ও মধ্যম লড়কা। হ্যাঁ স্যার, আমার একটা সৎ দাদা ছিল, 6 বছর আগে মারা গেছে। सैड, वेरी सैड। लेकिन आपका पिताजी माताजी वो लोग जिंदा আছেন তো? বহাল তবিয়তে আছে ওই শালা জানোয়ার চন্দ্রকান্ত। Hey you bloody rascal, I will kill you. এ আপনি কি বলছেন মিস্টার ধনরাজ? साला हरामी, हमारे सामने यदि कोई पिताजी की तरह माताजी की तरह किसी आदमी को लेकर गलत बात बोले ना, हमारे माता साला खून से बजाए तक हमें जिंदा लाश मारिए दी। Sorry, I am very sorry, Mr. Dhanraji. I am sorry. ठीक है, मेरा जमीन का पेपर्स। এই নিন স্যার আমাদের সব সম্পত্তির কাগজপত্র। আমার বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে প্রতিটা কাগজে সই করিয়ে নিয়েছি, আর তারপর লাথি মেরে বাড়ি থেকে বার করে দিয়েছি। अरे बस अभी तो कुत्ता চেয়েও খারাপ आदमी আছে না? अरे हाँ কুত্তাকে তো বিস্কুট দিলে সবই কিতা কথা জানানোর জন্য তার লেজটা নাড়ায় রেখে আপনি যে মাতাজি আপনাকে জন্ম দিল, যে পিতাজি আপনাকে খাইয়ে পড়িয়ে বড় করলো, মানুষের মতো মানুষ করলো, আপনি তাদেরকেই ঘর থেকে বের করে দিলে না? কি করবে স্যার, সিনেমা করার জন্য ওর যে অনেক টাকার প্রয়োজন। ठीक है, ये लीजिए आपका 50 लाख रुपए का चेक। ওকে মিস্টার ধনরাজ, গুড বাই। ये মানে
মিস ধনরাজি, আমি একটা কথা বলছিলাম কি, মানে আপনি যদি আমার ওই বউ ফিল্মের ব্যবসাতে যদি টাকা ইনভেস্ট করেন, তাহলে তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, ওই পায়েলের থেকেও সুন্দরী, আই মিন ভদ্র বাড়ির বউ মিস গার্গীকে আমি আমি আপনার হাতে তুলে দেওয়া। কথাটা একটু ভেবে দেখবেন। হ্যাঁ, গুড নাইট, শুভ রাত্রি। সালা হারাবির বাচ্চা, ইচ্ছা হচ্ছিল এখনই তো চিপটা টেনে ছেড়ে ফেলে দিই, কিন্তু না, ওই গার্গী আর সনদ দাদুর জন্য আমি এখানে দেখতে এসেছিলাম যে পায়েল কেমন আছে। আমি তো ভাবতেই পারছি না যে পায়েল। আপনার সামনে মিস্টার ধনরাজ, আপনি এখানেই আমার শরীরের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খান, হোটেলে গিয়ে কি লাভ? পায়েলজি, ইয়েস মিস্টার ধনরাজ, আই এম উইন্টার পার্ট, একটা আহত পাখি, নিজেই আপনার খাবার টেবিলে চলে এসেছি, আপনি এখানেই আমার হৃৎপিণ্ডটাকে রোস্ট করে খান। কি হলো স্যার, লজ্জা পাচ্ছেন? ওকে ওকে, আমি আমার নিজের শরীরের পালকগুলো নিজেই আজ খুলে আজাবা সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। আমি ভালো নেই, আমি ভালো নেই, জানো শিবু, ওরা আমাকে পুরো সজ্জায় মদ খাইয়েছে, আমাকে বিয়ের পর থেকে বিভিন্ন ক্লাবে পার্টিতে নিয়ে গিয়ে আমাকে পরপুরুষের সঙ্গে চুপ করো পায়েল, চুপ করো, চুপ করো। আমি কথা না শুনলে আমাকে নাকি দুবাই পাচার করে দেবে। দেখো না, দেখো কাঞ্চনা ভাই কেমন করে ভালো। আমাকে বাঁচাও শিবু, আমাকে বাঁচাও, ওরা আমাকে আবার মারবে, কথা না শুনলে আমাকে আবার মারবে। শিবু, আমি তোমার বাড়িতে ঝিয়ের কাজ করবো শিবু, আমি তোমার সেই ছোট্ট বাচ্চাটাকে দেখবো, প্লিজ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও শিবু। কি হলো মিস্টার ধনরাজ, পায়েল রাজি হয়েছে না আমাকে যেতে হবে? পায়েল, মিথ্যে করে হলেও তুমি আমার সঙ্গে নাচো, গাও, গাও। না শিবু, না, আমি তোমার সামনে নোংরা নাচ গান করতে পারবো না। তাহলে তুমি মরো। একটু বসো, চলে যেও না, যেও না চলে যেও না, চলে গেলে মথুরা ফিরে পাবে না। হায় না, হায় না, একটু বসো, চলে যেও না, যেও না চলে যেও না, চলে গেলে মথুরা ফিরে পাবে না। হায় না, হায় না।
যশোদা, যশোদা তুমি শিবু শিবু করে পাগল হলে কি হবে যশোদা? সে তো আমাদের খোঁজ নিতে এলো না। আজ আজ আমরা 1 মাস হলো কলকাতা শহরে বাস করছি। শরৎ কাকার মুখে নিশ্চয়ই ঘটনাটা শুনেছি। তাহলে তুমি বলো, আর বৌমার আসা উচিত কি ছিল না? বৌমা কেমন করে আসবে বলো? তুমি কি তাকে কোনোদিন এই রায় চৌধুরী বংশের বউ বলে মেনে নিয়েছো? আমার খোকার সঙ্গে তুমি তো তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। বেশ 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 বেশ, ওরা নয় আসতে পারে, কিন্তু আমার দাদু ভাইকে আটকে রেখেছে কেন যশোদা? যশোদা, এই জীবনে হয়তো আর নাতির মুখ দেখা হলো না। চলো চলো আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ চলো না, আমরা চলে দেখি। ওঠো 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 বাবা, ওঠো। ওঠো খোকা। তোমার কোথাও লাগেনি তো বাবা? It's all right. বাহ বাবা, তুমি তো খুব জলই দেখছি। Don't worry, I am okay, friend. তোমার নাম কি? I am Master Spandan Rai Chaudhuri. Your name, please? আমার নাম চন্দ্রকান্ত রায় চৌধুরী। Oh my God, আমার দাদুর নাম চন্দ্রকান্ত রায় চৌধুরী। হ্যাঁ? বললে তোমার দাদু কোথায় থাকেন? তোমার দাদুর বাড়ি কোথায়? জোড়া দিঘি, জোড়া দিঘি। সুরাদি। তোমার বাবার নাম কি? শিবনাথ রায় চৌধুরী। কি বললে? তুমি তুমি আমার খোকার ছেলে? তোমরা আমার বাবাকে চেনো? কেন চিনবো না রে দাদু ভাই? তোর বাবা যে আমাদের এই ছেলে। তার মানে তুমি আমার ঠাম্মা। আরে থাক দাদু ভাই থাক। হ্যাঁ রে দাদু ভাই, আমি তোর ঠাম্মা আর ওই মানুষটা হচ্ছে তোর দাদু। তার মানে তুমি আমার হ্যাঁ রে শালা, হ্যাঁ আমি তোর বাবার বাবা। যশোদা, আজকে আমার এমনই দুর্ভাগ্য, আমার বংশধরে প্রথম মুখ দেখলাম, অত চোখে দেওয়ার মতো আজ। ও না 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 যশোদা, আছে আছে আছে, আমার এই হাতের আংটিটা তো আছে, আমি ভুলেই গিয়েছিলাম। এই নে দাদু ভাই নে, এই আংটিটা দিয়ে আমি তোর আমার এই বংশধরের মুখ দেখলাম। দাদু, তুমি ঠাম্মাকে নিয়ে আমাদের বাড়ি চলো। কেমন করে যাবো রে দাদু ভাই? আমি নিজেই যে সে অধিকার হারিয়ে ফেলেছি। তোর বাবাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তুমি তো কোনো অন্যায় কিছু করোনি দাদু। আমি যদি লেখাপড়া না শিখি তাহলে আমার বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ও তাই বুঝি? কিন্তু আমার বাবা কি বলে জানো দাদু? কি বলে? তুমি নাকি বাবাকে তাড়িয়ে দাওনি, লাইফ লাইন সম্পর্কে তুমি বাবাকে ট্রেনিং নিতে পাঠিয়েছিলে। দাদু ভাই, বলবেই তো আমার খোকা যে সাক্ষাৎ ভোলা না। আরে ঘোড়া ঘোড়া আমার স্বামীকে আর আমার দাদু ভাইকে কারা যেন ধরে নিয়ে গেল। বাবু শোনো, বাবু শোনো, বাবু শোনো। গার্গি গার্গি গার্গি, এত উতলা হচ্ছে কেন? তুমি দাঁড়াও দাঁড়াও, বাবু শোনাকে ঠিক খুঁজে পাবো। আরে আরে কেন উতলা হবো না গো? ওইদিকে যে গোবিন্দ গাড়ি নিয়ে বাড়ি ফিরেছে, অথচ বাবু শোনা বাড়ি ফেরেনি। আমার খুব ভয় করছে। আরে বাবা, তুমি চিন্তা করছো কেন? যেভাবে হোক আমি বাবু সোনাকে খুঁজে বের করবো। বাবু সোনা! এ কি পার্কে একটা ভদ্র মহিলা অজ্ঞান হয়ে পড়ে আছে না? আরে তাই তো। এই যে শুনছেন? এই যে বাঁচাও! কে আছো? আমার স্বামীকে আর আমার নাতিকে খোকা! এ কি? আরে খোকা, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে বাবা। তোর বাবা আর আমাদের বংশের প্রদীপ, আমাদের দাদু ভাইকে কারা যিনি এখান থেকে তুলে নিয়ে গেছে। কে 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 মাত্র কারা যে কারা আমি জানি না। কারা কারা তুলে জানি না বাবা, আমি জানি না। এখন কি হবে? তুমি যাও। হ্যাঁ বাবা, হ্যাঁ। ওরে বাবা, তুই রক্ষা কর যেমন করে পারিস। তোর বাবা আর আমাদের দাদু ভাই, আমাদের বংশের প্রদীপকে তুই ফিরিয়ে নিয়ে আয় বাবা, তুই ফিরিয়ে নিয়ে আয়। তুমি যেখান থেকে পারো ওদেরকে নিয়ে এসো। তুমি এখানে কেন পড়ে আছো? তুলে পড়ে আছো, কি হয়েছে বলো? ওরা তো তুলে নিয়ে গেছে বাবা, আমি আর কি করব বল? তোর বাবাকে তুই বাঁচা বাবা, তোর বাবাকে বাঁচা। ওরা কারা আমি জানি না। আমি জানি শিবনাথ বাবু, আমি জানি। কি নারী বাবু আপনি? হ্যাঁ, আমি ওই রজত ব্যানার্জির হাতে হাত মিলে আমি অনেক মেয়ের সর্বনাশ করেছি।
কিন্তু কিন্তু যেই দিন ওই রজত ব্যানার্জি আমার একমাত্র মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছে, সেই দিনকে আমার চোখ খুলে গেছে, আমার চোখ খুলে গেছে। তার মানে ওই শয়তান চলো রজত। শ্রীনাথ বাবু, ওই রজত বাবুর গোপন ডেরায়। হ্যাঁ যাবো যাবো যাবো, ওই শয়তান রজত ব্যানার্জি আজ তো শেষ দিন। মা মা মা, তুমি আমাকে আশীর্বাদ করো, মা আমাকে আশীর্বাদ করো। তাই হোক, ওরে, আমি আমার কপালে রক্ত দিয়ে তোর কপালে এঁটে দিলাম রক্তের धर्मस्य ग्लानिर्भवति भारत अबुद्ध्यानाम् अधर्मस्य तदात्मानं कृतमहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। আমরা নিজেই নিজের নাম রেখেছি ভাগ্যবান বাবু, আমরা নিজেই নিজের নাম রেখেছি ভাগ্যবান বাবু। আর তাই না দেখে কাকা শ্বশুরটা, তাই না দেখে কাকা শ্বশুরটা হয়েছে যে কাবু কাবু। ভাগ্যবান বাবু, আমরা নিজেই নিজের নাম রেখেছি ভাগ্যবান বাবু। হাসি বন্ধ কর জানোয়ারের দল। তোদের জন্যই আজ আমার এত বড় ক্ষতি হয়ে গেছে। তোরাই আমার সোনার সংসারটা ছাড়খাড় করে দিয়েছিস। হিসাব করে কথা বলবি চন্দা। সিনেমার হিরো করার লোভ দেখিয়ে তুমি আমার সমস্ত টাকা আত্মসাৎ করে নিয়েছো। তোমার লজ্জা করছে না? দাদা হয়ে বোনের সর্বনাশ করতে তোমাদের বিবেকে বাড়ছে না? বিবেক চোখ রাঙাবি না। তোদের সব অপকীর্তির কথা আমি পুলিশের কাছে ফাঁস করে দেব। তোরা যেমন আমার ক্ষতি করেছিস, তেমনি আমি তোদের পাপের স্বর্গ ধ্বংস করে দেব। এই তাহলে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে যা যা এখান থেকে। আপনি কি করছেন? নিজের বোনের গায়ে হাত তুলছেন? এই ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে দে। এখনো সময় আছে গো। চলো আমরা গিয়ে বাবার মার কাছে ক্ষমা চেয়ে নিই। সন্ধ্যা, বাবা মায়ের হাতে পায়ে ধরে আমাদের ক্ষমা চেয়ে নিয়ে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করি। যা যা যা। ওই শালা বুড়ো চন্দ্রকান্ত আর ওর নাতিটাকে এখানে পাঠিয়ে দে। পাঠিয়ে দে, তাড়াতাড়ি পাঠিয়ে দে। এই আস্তে 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 আস্তে। আরে এই দাদা, আরে হাত মুখগুলো খুলে দে। খুলে দাও। তো যার শ্বশুর কষ্ট পাচ্ছে রে। খুলে দিচ্ছি খুলে দিচ্ছি। কি দেবনাথ, দেবনাথের মাধ্যমে রজত কাঞ্চন তোমরা আমাদের তুলে নিয়ে এসেছো পার্ক থেকে। আমরা তুলে নিয়ে এসেছি কাকা শ্বশুর। মনে পড়ে? কি মনে পড়ে চন্দ্রকান্ত রায় চৌধুরী? কি? আজ থেকে ঠিক 6 বছর আগে তোমার চাবুকের আঘাতটা আমার শরীরে দিয়েছিলেন। হ্যাঁ, কারণ তুমি বিলাসীর। সত্যি আমি সেদিন সেই শিলতানি করতে গেছিলাম ওই বিলাসী। তবে আত্মীয় হিসাবে আমাকে সেদিন ক্ষমা করনি। আজ আমিও তোমাকে কিছুতেই ক্ষমা করব না। ক্ষমা করব না। বৌদি, বৌদি,
জ্যাঠামশাই, হ্যাঁ, মা। আপনি এখানে? হ্যাঁ মা, আমি ওরা দেবনাথ আর ছন্দাকে দিয়ে আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। আজ আবার সেই চাবক মারা প্রতিশোধ নেবার জন্য আমাকে আমার দাদু ভাইকে পার্ক থেকে তুলে নিয়ে এসেছে। আরে সালে মদের বোতলটাকে ধর। এই বুড়োটাকে আর এই হারামজাদাকে তুই মদ খাওয়া। না, আমি পারবো না, কাঞ্চন, আমি তোমার কাছে হাত জোড় করছি। হাত জোড় করছি? ওই জ্যাঠামশাই আমাকে ছোট থেকে মানুষ করেছে। আমাকে আমার কথা শোনো। ওই যে জ্যাঠামশাইকে বাবুসোনাকে এখান থেকে যেতে দাও, যেতে দাও। না, ওই শালা কুত্তার বাচ্চার দেহ সমস্ত রক্ত আমি নিকড়ে নেব। না না, আমি জীবনে কখনো মদ খাইনি, ওটা আমাকে খেতে বললো না। আরে সুটা, তুই যদি মদ না খাস তাহলে আমার দাদাকে তুলে নিয়ে না 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 না, আমাকে নিয়ে যা খুশি করো। চলে গেল। এই দাদা, এই তোর বেলটা এবার আমাকে একটু দে তো। আমার কেন তোর কোমরে তো বেল্ট আছে, বার কর বার কর। Yes. রাজা, রাজা, না, ওই শালা কুত্তার বাচ্চাটা 6 বছর আগে আমাকে চাবুক মেরেছে। হ্যাঁ, মেরেছিল। আজ সেই চাবুকের প্রতিশোধটা আমি নেব। Yes. साला हरामी बच्चा, तो मैंने पहले भी कह दिया था, पिताजी के तरह किसी आदमी तक अगर बलात्कार करेगा तो तेरे सीने में 6 की 6 गोली उतार देंगे। बाबूजी, कोई डर नहीं, अभी ऐसे कची। नाड़ू बाबू, नाड़ू बाबू, नाड़ू बाबू, बाबूजी के और चले के लिए सही जगह पर चले जाए। ওকে স্যার। साला आगे बढ़ भी तो तेरे हड्डी निकाल देंगे साला सियोर की औलाद। जान डर बाबू जान। बाबूजी, बाबूजी, आपने अपने पाए चप्पल लिए इस साला के मारून मारून। না 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 না, কুকুর মানুষের পায়ে কামড়ায়, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের কি শোভা পায়? পায় না, পায় না। बाबा, কে কে আমাকে বাবা বলে ডাকলে তো? बाबूजी, ও না 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 না, জানি না কোন দেবদূতের মতো এসে আমাকে আমার দাদু ভাইকে রক্ষে করলে। বাবা, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি সুখী বাবা, তুমি সুখী হও, তুমি সুখী। আমাদের শত্রুকে বের করে দিয়ে আপনি কিন্তু ভুল কাজ করলেন ধনরাজ জি। আমি ধনরাজ নই, আমি নাগরাজ। শিবু, তুমি? হ্যাঁ, তোরা এই শহরের বাচ্চা, তোরা শিবুদাকে অনেক কষ্ট করে দিয়েছিস, এবার ট্যাপে করলে গেলিয়ে বৃন্দাবন ছুটিয়ে দেবো। আমি 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 আজ তোর সাথে ধোকা না দিলে আমার বাবার বিষয় সম্পত্তি আমি পাইলের সময় রক্ষা করতে পারতাম না। হ্যাঁ, আমি 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 রিটায়ার্ড জাজ চন্দ্রকান্ত রায় চৌধুরীর বড় ছেলে। মারা শিবু, মারা তোকে, একদম শেষ করে দাও। পায়েল, 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 তুমি কি করলে পায়েল? কি করলে? ঠিকই করেছে শিবু, আমার জীবনের চরম শত্রুকে আজ আমি নিজের হাতে শেষ করেছি। দেখো শিবু, দেখো আজ আমি সবার সামনে কেমন নিজের শীতের সিঁদুর নিজেই মুছে দিলাম। না, না,
আমি ভালো আছি, আমি তোমার খুব কোনো ভালো আছি। ক্ষতি হয়নি না তো? না না, ওরা আমার কোনো কিন্তু ক্ষতি তোমরা করতে ফিরে পারে এলে আমার খোকা কোথায়? হ্যাঁ ভুল, কেউ নেই কেউ নেই আমাকে কিন্তু সে তো আমাকে কথা দিয়ে গেছে। ভুল ভুল যশোদা ভুল, আজকালকার ছেলেদের কাছে বড় কিছু আশা করাটা ভুল। আমাকে যে উদ্ধার করেছে তার নাম কি? ধনরাজ। আরে ওই ধনরাজই তোমার বড় ছেলে শিবু। হ্যাঁ কি বললে শরৎ কাকা? আমার বড় ছেলে শিবু? হ্যাঁ শিবু, শুধু শুধু আজকের তোমার জীবন রক্ষা করেনি, হ্যাঁ তোমার সব সম্পত্তি হ্যাঁ ওই শিবুই রক্ষা কি বললেন শরৎ কাকা? আমার শিবু আমার বিষয় সম্পত্তি মান সম্মান সব উদ্ধার করেছে। হ্যাঁ, শুধু তাই নয়, আমার খোকা যে তোমার জন্য গ্রামে একটা দাতব্য হাসপাতালও তৈরি করেছে। কি বললে যশোদা? আমার শিবু অনাথ আতরদের জন্য হাসপাতাল তৈরি করেছে? আমার শিবু শরৎ কাকা, আজ আমি তৃপ্ত, আজ আমি সার্থক, আজ আমার সার্থক পিতৃত্ব। এই অঞ্চলের মানুষ আমার দিকে আঙুল তুলে বলবে ওই বিখ্যাত সমাজসেবক শিবনাথ চৌধুরীর বাবা চন্দ্রকান্ত চৌধুরী। আজ কিন্তু কিন্তু যাকে নিয়ে এত আলোচনা সে কোথায় গেল? আমার শিবু কোথায় গেল শরৎ কাকা? আমার শিবু, আমার শিবু কোথায় গেল? আমার শিবু কোথায়? ছোট ছেলে আর ছোট বউকে ক্ষমা করে দিন করতে পারবো। তোমরা এ কাকে নিয়ে এসেছো? কাকে নিয়ে এলে তোমরা? খোকা! রজত ব্যানার্জির গুলিতে তুই আমাদের ছেড়ে চলে গেছিস খোকা। খোকা একটি বার সারা দে খোকা। খোকা! বাবা তুমি এক পলকের জন্য কথা বলো না বাবা, বলো না বাবা, বলো। এক পলকে একটু দেখা, আরো একটু বেশি